কোনো চিন্তা করবেন না, আগে বিয়েটা হোক, তারপর আমি সব দিয়ে দেবো। আপনি আবার বিয়ে করবেন? না না, কি সব আবুল তাবুল কথা কয়। জান তো, পাওনা দেখলে আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম। লাল বাদশাহ সালাম দিল, নিশ্চয়ই কোনো মতলব আছে। আরে বাদশাহ, আসো আসো আসো, এসো এসো। হ্যাঁ, এইখানে, এই যে এইখানে বইসো। হ্যাঁ, এই যে, বসো বসো। কিছু বলবা? হ্যাঁ বলো, আরে নির্ভয় বলো, নিঃসংকোচে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। চাচা, এই দুনিয়াতে আমি ছাড়া আমার আর কেউ নেই, তাই আমার কথা আমাকেই বলতে হবে। বিশ্বাস করুন চাচা, আমি ভালো হয়ে গেছে। কাজল কাজল আমার সবকিছু বদলে দিয়েছে। আমি এখন নতুন দুনিয়ার নতুন মানুষ। সবকিছু ছেড়ে দিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই। চাচা চাচা, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। কাজলকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই চাচা। আমি সংসারী হতে চাই। আপনি চান না আমি সুন্দরভাবে জীবন যাপন করি? আসলাম ভাট্টিখানার মালিক, ভাইরে মারছি ভাতিজির সম্পত্তি দখল করার জন্য। আমার সেই সোনার ডিম পাড়া হাঁসটারে লয়ে যেতে চায়। আরে তুই জানিস কাজলকে কে বিয়ে করবে? আরে কাজলকে বিয়ে করবে তোর প্রভু, স্যার। তুই সারা জীবনের পাঁচাটা গোলাম। আরে তোর তো নিজের বলে কিছুই নাই। তুই যে চলতে চলতে আমার সামনে এসে হাজির হয়েছিস, সেইটাও পাশার দয়, পাশার করুণায়। আরে তোর ডাইনে বায়ের সামনে পিছে কিছুই নাই। তুই তো বাতাসে ভেসে বেড়াস। আরে আমার কাজল কি শূন্যের উপর সংসার করবে? সারা জীবন চুরি করতে করতে থানার খাতায় লাল দাগ পড়ছে, নাম ধরছস লাল বাদশাহ। চাচা, আমি যে লাল বাদশাহ হয়েছি তা শুধু আপনার জন্য, কিন্তু কিন্তু আমি সবকিছু ভুলে যেতে চাই। আজ আমি আপনার কাছে ভিক্ষে চাইতে আসিনি, আমার ভালোবাসার হক চাইতে এসেছি। হক? আরে গরিবের আবার কিসের হক, কিসের ভালোবাসা রে? তুই তো ফকির, রাস্তাঘাটে মানুষ, যেখানে নাই সেখানেই খায়, চলবে ঠিক ঠিকানা নাই। আরে তুই করবি আমার কাজলকে বিয়ে? বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো বেরো। আরে তুই ভাবছস তুই রংবা, তোরে আমি ডরাবো? বেরো বাড়ি থেকে, বেরো বেরো। আর কোনোদিন এদিকে আবি না, বেজন্মার বাচ্চা, বেজন্মা। কসম, আমি কাজলকে নিয়ে যাবই, আমি কাজলকে নিয়ে যাবই। বাইরে ঘুরে ভালাইছে রে, আমার কে, আমার কে? বাচ্চারে মারতে পারো না? বাচ্চারে কি করুন তা আমি জানি, তুই কি করবি তাই ক। আমার ভাই জীবন মরণের প্রশ্ন, আমার ভাই যদি কিছু হয়। এই ফটো ফটো ছাড়, জিন্দা কাজল কথা ভাব। জিন্দা কাজল? আমার কাজল? আমি না, আমার জিন্দা কাজল দাও, আমার জিন্দা কাজল দাও, আমার জিন্দা কাজল দাও, আমার জিন্দা কাজল দাও, আমার জিন্দা কাজল দাও। আরেকগুলো তো জানি কি মেরে ফেলেছিল, সারা পুরুষ পাইয়ার ভেদাভেদ বোঝে না জানোয়ার। তুই তোর 2 কোটি বুঝা পাইছ? পাইছি। যা বিয়ার ব্যবস্থা কর, কিন্তু ওই যে বাড়ি না, বিয়ার দিন লেখা নিবি। আই যাইতে বিয়ে হইব। যা হারামজাদা। আসসালামু আলাইকুম। কে কইলো? আমি না, ওর সাথে চলে যা। আল্লাহ, কাজল আপু, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। বাদশা ভাই দেখলে পাগল হয়ে যাবে।
এ কি করছিস তুই? এত মদ খেলে তুই মরে যাবি। রেখা, আমার একটা প্রশ্নের জবাব দিবি? বল, কি প্রশ্ন? মানুষ যা চায় তা কি পায়? লোকে বলে চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহকেও পাওয়া যায়, কিন্তু জীবনের বিনিময়েও মনে হয় ভালোবাসা পাওয়া যায় না। না রেখা, না, এ আমি বিশ্বাস করি না। আমি সবকিছু ছিনিয়ে নেই, আমার ভালোবাসাও ছিনিয়ে নেব। লাল বাদশা পরাজয় মানে না। কাজল আমার, কাজল আমার, কাজল আমার। না বাচ্চা না, এইভাবে তুই মদ খাবি না, তাহলে তুই শেষ হয়ে যাবি বাচ্চা, শেষ হয়ে যাবি। হ্যাঁ রেখা, রেখা, তুই তুই আমাকে মদ খেতে মানা করছিস? হ্যাঁ, আরে দুধ ভাত খাওয়ার বয়সে আমি মদের দোকানে কাজ করেছি, আর মদ খেতে খেতে তো বড় হয়েছে। মদে মদে আমার মরণ হবে না। আমার যদি মরণ হয়, হবে প্রেমে। আমাকে আমাকে মদ খেতে দে রেখা, আমাকে মদ খেতে দে রেখা। এই তো তোমার আসল ঠিকানা। আমি ভুল করে তোমাকে খোলা আকাশের ছাদে খুঁজতে গিয়েছিলাম। ওই খোলা আকাশের নিচে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। কাজল, খবরদার, তোমার মতো বাজে ফালতু একটা রাস্তার ছেলের মুখে আমার নাম মানায় না। কাজল, তুমি আমার কথা শোনো। কি কথা শুনবো? তোমার কথা শোনার জন্য তো কান পেতে বসে আছে বাজারে এই 10টা মেয়ে। কাজল, কাজল, তুমি আমাকে ভুল বুঝছো। কাজল, ভুল? ভুল আমি বুঝছি না, ভুলের মাসুল দিচ্ছি। ভুল করে তোমার মতো একটা অবৈধ জীবনের সাথে নিজের জীবনটাকে জড়িয়েছিলাম। ভেবেছিলাম সৎ জীবন আর পরিচ্ছন্ন ভালোবাসার পরশ পেয়ে তুমি হবে সত্যিকারের মানুষ, কিন্তু কিন্তু আমার ধারণা ভুল। তোমার জীবনে থাকবে ভাইজি, পতিতা। আর শুনে রাখো, তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো, আমার জীবন নিয়ে তুমি ছিনেমিনে খেলেছো, আমার বিশ্বাস ভেঙেছো। আমি তোমাকে ঘৃণা করি, আর কতটা ঘৃণা করি তা আমি তোমাকে দেখিয়ে দেব। আমি তোমাকে দেখিয়ে দেব। দাঁড়া! কই গেছিলি? কোন নাগরের লগে দেখা করতে গেছিলি? বাদশা? বাদশার লগে? হ্যাঁ, কি করলি? চাবুক মাইরা আমি তো চামড়া ছিঁড়া ফেলাবো। চাবুক মারার দরকার হবে না চাচা। আমি মনস্থির করে এসেছি, আপনি যেখানে আমার বিয়ে দেবেন সেখানে আমি বিয়ে করব। কি কইলি? কি কইলি মাই সুইট বেবি? হ্যাঁ চাচি, হ্যাঁ, বাচ্চাকে আমি চিরদিনের জন্য ত্যাগ করেছি। না মা, না, সে কথা বলো না। আজ তোমার 18 বছর পূর্ণ হতে চলেছে। আজ তুমি তোমার সব কিছু বুঝে নেবে মা। কি করলি? আমার সামনে জবান চালাস? আজ আমি চুপ করবো না। কি করবেন আমাকে? মারবেন? মারেন, মার খাবো, তবু কাজলের কোনো ক্ষতি হতে দেবো না। না চাচা, চাচা, তুমি ওদের ষড়যন্ত্র শিকার হয়ে না মা। একটা গুন্ডা জানোয়ারকে বিয়ে করতে রাজি হয়ে না। কদম কাকা, গুন্ডা লম্পটের চেয়ে অনেক ভালো। গুন্ডাকে মানুষ ভয় করে, কিন্তু লম্পটকে মানুষ করে ঘৃণা। ভয় নিয়ে বেঁচে থাকা যায়, ঘৃণা নিয়ে বাঁচা যায় না। বাদশা, এই বাদশা যাকে আমি গুন্ডা থেকে মানুষ বানাতে চেয়েছিলাম, সে আজ কি হয়েছে জানো? লম্পট, লম্পট হয়েছে জানো। আমি নিজের চোখে দেখে এসেছি, আমি নিজের চোখে। মামনি শোন। না না না, আমি নিজে যেভাবে বাচ্চাকে বদলাতে দেখেছি সেটা মিথ্যে হতে পারে না। নিশ্চয়ই মামনি ভুল বুঝেছে। আমি যাব, আমি বাচ্চার কাছে যাব, আমি বাচ্চার কাছে যাব, আমি বাচ্চার কাছে যাব।
সার্কাসে যায়া পৌঁছাইতে পারবো না, তার আগেই আল্লাহ, আল্লাহ, তুমি যেখান থেকে পারো বাচ্চাকে আমার কাছে নিয়ে এসো। কে? বাচ্চাকে তুমি পাঠিয়ে দাও। আল্লাহ। কদম কাকা, তোমার এই অবস্থা কে করেছে? এত কথা বলার সময় নেই। কাজল তোমাকে ভুল বুঝে পাশের ভাইকে বিয়ে করতে যাচ্ছে। যাও, কাজলকে বাঁচাও। যাও।